সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের এই চমৎকার ভিডিও সেশনে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি চমৎকার ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো, যে ওয়েবসাইটটি আমার একজন সৌদি আরবের ক্লায়েন্টের প্রজেক্ট, একটা লাইভ প্রজেক্ট। যে প্রজেক্টটা আমি আপনাদেরকে A to Z ডিজাইন করে দেখাবো। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু ডোমেইন তথা লিংকের দিকে খেয়াল করেন, nebraskasa.com, এই ওয়েবসাইটটি আমি নিজেই ডিজাইন করেছি রিসেন্টলি, এবং এটা অলরেডি ক্লায়েন্টকে আমি সাবমিট করে দিয়েছি। তো চিন্তা করলাম যে আসলে আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট, অ্যাকচুয়ালি ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে কমপ্লিট করে থাকি এবং ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে আমরা প্ল্যান করি, যে কিভাবে শুরু করব এবং সেই প্রজেক্টটা কিভাবে ডিজাইন করব, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটা ভিডিওতে আমি শেষ করব না, কারণ একটা ভিডিওতে শেষ করতে গেলে এটা অনেক লেন্দি হয়ে যাবে। এজন্য আমি কয়েকটা পার্টে বিভক্ত করে আপনাদের জন্য এই প্রজেক্টটি কমপ্লিট করে দেখাবো। আমরা প্রথমে একটু ওয়েবসাইটে দেখে নিই। হ্যাঁ, উপরের দিকে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে টপ বার। টপ বারে সিম্পলি আমরা দুইটা নাম্বার রেখেছি, দেন লোগো, দেন হচ্ছে গিয়ে মেনু বার। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ এবং অ্যারাবিক। আমি যদি একটু অ্যারাবিকে ক্লিক করি, দেখবেন যে ওয়ান ক্লিকেই পুরো সাইটটা অ্যারাবিক হয়ে গেছে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ইউজ করেছি, এখানে আমি ইংলিশ করে নিচ্ছি। দেন এখানে হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনটা আমি হেডারটাকে ট্রান্সপারেন্ট হেডার করেছি। দেন আপনি যদি একটু খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো ফেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ স্লাইড হচ্ছে। এরপর উপরে হচ্ছে গিয়ে একটা ইনফরমেশন রয়েছে, দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে আওয়ার প্রজেক্ট, দেন হচ্ছে গেট এ ফ্রি কোড। এটা একটা অ্যানিমেশন হচ্ছে। আমরা যদি আর নিচের দিকে যাই, দেখুন নিচে একটা সুন্দর ইফেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ডের উপর। এটা কিভাবে করেছি আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। দেন এখানে রয়েছে তিনটা আইকন বক্স। সুন্দর করে আমি ডিজাইন করেছি এগুলো। জাস্ট হোভার করলেই কি হচ্ছে, এখানে একটা শ্যাডো আসতেছে পিছনের দিকে এবং 3D মতো মনে হচ্ছে। নিচের দিকে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট আস সেকশন। তো অ্যাবাউট আস সেকশন, এখানে আমরা আওয়ার মিশন, আওয়ার ভিশন এবং গেট এ কোড। গেট এ কোড বাটনে যদি ক্লিক করি, ওয়ান ক্লিকে চলে যাচ্ছে একদম কন্ট্যাক্ট যে সেকশনটি রয়েছে সেই সেকশনে। আমি এখানে ক্লিক করছি, তাহলে আমি এক ক্লিকে উপরে চলে আসতে পারবো। দেন আরো নিচের দিকে যদি যাই, হ্যাঁ, এখানে ক্লায়েন্টস, প্রজেক্ট, দেন হচ্ছে স্কিলড ওয়ার্কার্স, কাউন্টার রয়েছে। তো কাউন্টার গুলো এখানে সেট আপ করেছি। দেন আওয়ার সার্ভিসেস সেকশনটি আমরা যদি একটু দেখি, যে nebraskasa.com তারা যে ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে, সেই সার্ভিস গুলোর কিছু বিষয় এখানে আমি উল্লেখ করেছি, সুন্দর করে ডিজাইন করেছি। দেন সি মোর সার্ভিসেস যদি ক্লিক করে দিই, তাহলে আমাকে ডিরেক্ট সার্ভিসেস পেজে নিয়ে যাবে, যেখানে আরো অনেকগুলো সার্ভিস শোকেস করানো হয়েছে। দেন আওয়ার লেটেস্ট প্রজেক্ট, এখানে যে প্রজেক্টগুলো এই ক্লায়েন্ট কমপ্লিট করেছে, সেই প্রজেক্টগুলো এখানে সুন্দর করে শোকেস করিয়েছি, যেটা হচ্ছে মেশনারি একটা গ্যালারি। মেশনারি গ্যালারির মাধ্যমে ডিজাইনটা করেছি। দেন নিচের সেকশনটা হচ্ছে আওয়ার পার্টনার্স। আর পার্টনার্স যেগুলো আছে, পার্টনার্স যে লোগোগুলো আছে, সেগুলো এখানে সুন্দর করে শোকেস করানো হয়েছে। এবং দেখুন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে, যার কারণে অনেক সুন্দর একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আর নিচের দিকে এখানে গেট ইন টাচ তথা কন্ট্যাক্ট ফর্মটি যুক্ত করেছি, এবং এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো যুক্ত করেছি। দেন হচ্ছে কি ফুটারের মধ্যে সার্ভিসেস গুলো শোকেস করানো হয়েছে। দেন কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে এখানে লোগো, আর হচ্ছে অ্যাবাউট আস, তাদের সম্পর্কে কিছু বিষয় বলা আছে। দেন কপিরাইটেড, এখানে দেখুন এফএম টেক, যেটা আমার যেটা ডেভেলপ করেছি আমি বা ডিজাইন করেছি, আমার ক্রেডিট এখানে দেয়া আছে। তো এই হচ্ছে হোম পেজের বৈশিষ্ট্য। আমরা যদি একটু অ্যাবাউট আস পেজে যাই, আমি এখানে ক্লিক করে উপরে চলে যাচ্ছি। এটা হচ্ছে স্ক্রল টু টপ। এই বাটনটিও কিন্তু প্লাগ ইন দিয়ে অ্যাড করেছি। দেন অ্যাবাউট আস পেজে যদি যাই, আমি এক নজরে আপনাদেরকে পুরো ওয়েবসাইট একবার দেখিয়ে নিই। এই যে অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আস সেকশনটিকে নিয়ে আসছি হোম পেজ থেকে। দেন এটাও নিয়ে আসছি, আর পার্টনার্সটাও নিয়ে আসছি, আর হচ্ছে গিয়ে এখানে তো কন্ট্যাক্ট পেজ। এটা সব পেজের মধ্যে জন্যই আমি করেছি আলাদা করে। ওকে, দেন সার্ভিসেস পেজে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সকল সার্ভিসেস গুলো ওইখানে ছিল 8টা, এখানে দেখুন 16টার মতো সার্ভিসেস আমি শোকেস করিয়েছি। দেন গেটে কোডে ক্লিক করে সরাসরি আমাকে এখানে নিয়ে আসতেছে। দেন প্রজেক্টস, সিম্পলি হোম পেজের প্রজেক্ট গুলোকে এখানে জাস্ট কপি পেস্ট করে দিয়েছি। দেন কন্ট্যাক্টাস, এই যে জাস্ট গেট ইন টাচ, তার নিচে শো করেছি আপনার হচ্ছে গুগল ম্যাপ।
তো এই হচ্ছে পুরো প্রজেক্ট। ভেরি সিম্পল একটা সাইট, কিন্তু ডিজাইনটা আমি করেছি আমার মতো করে। তো এই পুরো ডিজাইনটাই কিন্তু আপনাদেরকে এখন আমি করে দেখাবো। তো ক্লায়েন্টের যে কোনো প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে প্রথমে কিছু প্ল্যান করে নিতে হবে। প্রথম প্ল্যানে যেটা থাকবে সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। যে কোনো একটা ওয়েবসাইট লাইভ করতে হলে বা যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি লাইভ সার্ভারে ডিজাইন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং কিনতে হবে। এখন ক্লায়েন্ট আপনাকে ডোমেন হোস্টিং কিনে সেটা প্রোভাইড করতে পারে, অথবা আপনাকে বলতে পারে যে আপনি ডোমেন হোস্টিং কিনে সাইট তৈরি করেন। এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ডোমেন হোস্টিং এর যে টাকাটা সেটা আপনাকে আলাদা দিয়ে দিবে। তো এখন ডোমেইন হোস্টিং বলতে আমরা কি বুঝি? ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক বা অ্যাড্রেস বা ইউআরএল। যেমন nebraskaS.com, এটা হচ্ছে একটা ডোমেইন। আবার যদি আমি বলি যে facebook.com, youtube.com, এগুলো হচ্ছে এক একটা ইউনিক ডোমেইন বা ইউনিক লিংক, যেটা পৃথিবীতে একটাই হয়। আর হোস্টিং বলতে আমরা কি বুঝি? হোস্টিং হচ্ছে একটা ওয়েব সার্ভার যেখানে সমস্ত ডাটা, তথ্য, উপাত্ত, ছবি যা কিছু আছে সমস্ত কিছু সংরক্ষণ করা থাকে, যেটা 24 ঘন্টা ওপেন থাকে, যার ফলশ্রুতিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ ইন্টারনেটের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারে। যেমন আমরা youtube.com ভিজিট করতে পারি, facebook.com ভিজিট করতে পারি। বর্তমানে আপনি যেটা দেখতে পাচ্ছেন nebraskaSA.com, এই ওয়েবসাইটটি কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ভিজিট করতে পারবেন, কারণ এটা লাইভ সার্ভারের মধ্যে হোস্ট করা আছে। আমি তো এখন প্রশ্ন হতে পারে যে ডোমেইন হোস্টিং আপনি কোথা থেকে কিনবেন? ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে কোনো একটা সাইট পরিচালনা করতে চান, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশি কোনো একটা ভালো সাইট থেকে, হ্যাঁ, ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন। যেমন আমি আপনাদেরকে যদি এই মুহূর্তে একটু দেখাই, hostnail.com, এইটা কিন্তু একটা ভালো একটা সাইট। আমি নিজেও এই hostnail.com এর ডোমেইন হোস্টিং ইউজ করতেছি। দেখুন এই যে হোস্টনেল cpanel hostnail.com, এবং আমি তাদের খুব ভালো একটা সার্ভিসই ইউজ করতেছি, যেখানে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি, সাইট কখনোই ডাউন হয় না। বিশেষ করে তাদের সার্ভিসটা ভালো পেয়েছি বিধায় আমি মেইনলি আপনাদেরকে hostnail.com কে সাজেস্ট করছি যে আপনি যদি বাংলাদেশি কোনো সাইট থেকে কোনো হোস্টিং কিনেন, একেবারে চোখ বন্ধ করে নিশ্চিন্তে hostnail.com থেকে নিতে পারেন। হুম আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এই hostnail.com এর একটি লিংক দেওয়া থাকবে, সেখানে একটা কুপন কোডও দেওয়া থাকবে, যে কুপন কোড ইউজ করে আপনি ন্যূনতম একটা ডিসকাউন্টে এখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। তো ডোমেইন হোস্টিং এখান থেকে কিভাবে পারচেস করবেন আমি খুব দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে চলে আসবেন hostnail.com এ, দেন হচ্ছে গিয়ে ওয়েবসাইট, এইখান থেকে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। এখানে তাদের কয়েকটা প্ল্যান আছে, ফ্রি ডোমেইন প্ল্যান আছে, স্টার্টার ওয়েব হোস্টিং আছে, স্ট্যান্ডার্ড ওয়েব হোস্টিং আছে, প্রফেশনাল ওয়েব হোস্টিং আছে এবং প্রিমিয়াম ওয়েব হোস্টিং আছে। আমি বর্তমানে প্রফেশনাল ওয়েব হোস্টিং এর প্রো সি প্যাকেজটা ইউজ করতেছি। আপনি চাইলে ফ্রি ডোমেইন প্ল্যান নিতে পারেন, হ্যাঁ, যেখানে একটা .com ডোমেইন ফ্রিতে পাবেন লাইফ টাইমের জন্য। হ্যাঁ, যেমন লাইফ টাইম ফ্রি ডোমেইন, ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন, 99.9% আপটাইম গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টি। নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন সিড এ, সিড বি, সিড সি প্যাকেজ, তিনটা প্যাকেজ রয়েছে। হ্যাঁ, তো সিড এ প্যাকেজের প্রাইস হচ্ছে 2302 টাকা, আর হচ্ছে সিড বি 3457 টাকা, আর হচ্ছে গিয়ে 4612 টাকা হচ্ছে গিয়ে সিড সি প্যাকেজটা। এখানে খুবই ভালো কনফিগারেশন তারা দিয়ে থাকে। আপনি নিশ্চিন্তে, যদি আপনি কোনো একটা কোম্পানি ওয়েবসাইট তথা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, সেই ক্ষেত্রে সিড বিটা চুজ করবেন, আর যদি কোনো ই কমার্স সাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি সিড সি প্যাকেজটা চুজ করবেন। এছাড়াও আরো যেসব প্যাকেজগুলো আছে সেগুলো আপনি এখান থেকে কিনে নেবেন। সিম্পলি বাই নাও বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে যে এরপর স্টেপ বাই স্টেপ যে ইনফরমেশন গুলো চাইবে সেগুলো দিয়ে আপনি এখানে অর্ডার অনায়াসই করে দিতে পারবেন, যেখানে আপনি আপনার বিকাশ, রকেট, নগদ দিয়ে এখানে পেমেন্ট করে আপনার ডোমেইন হোস্টিং কিনে নিতে পারবেন। ওকে, যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় এখান থেকে ডোমেইন হোস্টিং কিনতে, সেই ক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে চাইলে আমার হেল্প নিয়েও এখান থেকে কিনতে পারেন। এরপর আসেন ইন্টারন্যাশনাল সাইট। যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো সাইট থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি চুজ করতে পারেন namecheap.com। তো namecheap.com আমি এই জন্য বলতেছি কারণ namecheap.com এ আমি যদি এখান থেকে হোস্টিং থেকে শেয়ার্ড হোস্টিং এ যাই, তাহলে দেখতে পাবেন তাদের আগে সিঙ্গাপুরের সার্ভার ছিল না, বর্তমানে ইউএসএ, সিঙ্গাপুর, দেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড কিংডম, যেহেতু তাদের বর্তমানে সিঙ্গাপুরে সার্ভার রয়েছে, সো আপনি এখান থেকে আহ, তো আপনি চাইলে এখান থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারেন। আর নেমচিপ অবশ্যই রিলায়েবল এবং খুবই ট্রাস্টওয়ার্দি একটা সাইট, যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং পারচেস করলে কখনোই প্রতারিত হবেন না। আর আমার নিজেরও কিন্তু এখানে আর আমার নিজেরও কিন্তু এখানে ডোমেইন হোস্টিং কেনা রয়েছে।
তো আপনি চাইলে এখান থেকে যদি যদি আপনি কোনো ছোট কোনো বিজনেসের জন্য বা ছোট কোনো পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে স্টেলার প্যাকেজটি চুজ করতে পারেন। আর যদি আপনি বৃহৎ পরিসর তথা ই কমার্স, হ্যাঁ, ছোটখাটো কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি স্টেলার প্লাস চুজ করতে পারেন। আর যদি একটু বড় লেভেলের ই কমার্স সাইট হয়, সেক্ষেত্রে আপনি স্টেলার বিজনেস প্যাকেজটা চুজ করতে পারেন। তো উপরে ডান কর্নারে আই বাটনে ক্লিক করে নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করবেন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করার ভিডিওটি দেখে আসতে পারেন। আরেকটি বিষয় বলছি, সেটা হচ্ছে আপনার যদি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকেও হেল্প নিতে পারেন। হেল্প নিয়ে এখানে ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন। আমি ন্যূনতম একটা সার্ভিস চার্জ নিয়ে আমি এখান থেকে আপনাদেরকে ডোমেন হোস্টিং কিনে দিতে পারবো। ওকে, তো ধরুন ডোমেন হোস্টিং আপনার কেনা হয়ে গেছে, হ্যাঁ, আমি কেটে দিচ্ছি। এখন আপনি কি পাবেন? একটা সি প্যানেল পাবেন। সেটা আপনি হোস্টেল থেকে কিনেন বা নেমচিপ থেকে কিনেন। তো সি প্যানেলটার ইন্টারফেসটা হচ্ছে ঠিক এমন। তো সি প্যানেলে আপনি যখন চলে আসবেন, এখন এখন আমাদের ওয়েবসাইট তৈরি করার পালা। তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কি করব? এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার যে প্রসেস, আসুন আমরা এখন সেই প্রসেসটা দেখি। আপনি সি প্যানেলে লগ ইন করার পর বাম পাশে দেখবেন যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার অনেকগুলো সাইট অলরেডি তৈরি করা আছে প্রো সি প্যাকেজে। দেন এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, ইনস্টল বাটন ক্লিক করে দিব। ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখানে অনেকগুলো ডোমেইন কেনা আছে, ডোমেইন এবং সাব ডোমেইন আছে। তো আমি আসলে এতগুলো ডোমেইন তো এখানে ইউজ করব না, আমি সিম্পলি আপনাদেরকে, আচ্ছা, একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন ডোমেইন হোস্টিং পারচেস করবেন, এই জায়গাটা খালি রাখবেন। যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এই যে ইন ডিরেক্টরি, এটা খালি রাখবেন। তাহলে আপনাদের একদম মেইন ডোমেইন যেটা থাকবে, হ্যাঁ, সেই ডোমেইনে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। আর যদি আপনি এইখানে কোনো কিছু লিখে দেন, যেটা আমি এখন করব অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমার তো অলরেডি freelancermandan.com আমার পোর্টফোলিও সাইটটা আছে। হ্যাঁ, তো এটাতে আমি তো ইনস্টল করতে পারবো না, কারণ অলরেডি একটা ওয়েবসাইট আছে। এই জন্য আমি ইন ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আপনারা কিন্তু এটা করবেন না, এটা করলে কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যাবে। আমি বারবার করে বলতেছি, আপনারা ইন ডিরেক্টরিটা ফাঁকা রাখবেন আপনাদের মেইন ডোমেইনে যদি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চান। তা আমি জাস্ট আপনাদেরকে ইন ডিরেক্টরিতে ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এটা ধরুন নিব্রাস লিখছি, NIBRAS, নিব্রাস KSA। ওকে, আমি আমাদের যে টার্গেট ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাকে ফলো করে বা যে ওয়েবসাইটটাকে আমরা হুবহু কপি পেস্ট করবো, মানে একদম সেম টু সেম করে একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটের নামটাই এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন নিচের দিকে চলে যাব সাইট সেটিংসে। এখানে সাইট নেম দিবেন, আমি দিয়ে দিচ্ছি নিব্রাস KSA, NIBRAS নিব্রাস KSA মানে হচ্ছে কি কিংডম অফ সৌদি আরবিয়া। দেন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, তাহলে তাদের যে আমি একটু এখানে এক কাজ করি, লিঙ্কটাকে কপি করে সেম ব্রাউজারে নিয়ে আসি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি সেম ব্রাউজারে নিয়ে আসলাম, ইন্টারপ্রেস করছি। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে। এখন আমি যদি এখানে একটু মাউসটা রাখি, তাহলে কি দেওয়া আছে? ইউ ড্রিম উই মেক ট্রু। দেন আমাদের ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি দুইটাই জাস্ট কপি পেস্ট করে রাখছি। পাসওয়ার্ড আমি সেভ করে রাখলাম। দেন এখানে আপনার অ্যাডমিন ইমেল দিয়ে দিবেন। আমার যেটা আছে আপাতত থাকুক, আমি চেঞ্জ করছি না, আপনি চেঞ্জ করে নেবেন। এখানে আমাদেরকে কিছু প্লাগইন ইনস্টল করতে বলতেছে, বাট আমরা এগুলো আপাতত ফাঁকা রাখবো। আমি এগুলোর যে টিক মার্ক গুলো আছে এগুলো উঠাই দিব, আদারওয়াইজ এগুলো ইনস্টল হয়ে যাবে। আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। এখানে অ্যাডভান্সড অপশনে যাবেন, অ্যাডভান্সড অপশনে গিয়ে আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন আপনার ওয়েবসাইটের একটা, তাহলে এই ডাটাবেজ, এখানে হচ্ছে ডাটাবেজের নেমটা আমি দিয়ে দিলাম। ডাটাবেজের নেম অনুযায়ী আপনি সহজেই ডাটাবেসটা চিনে নিতে পারবেন। দেন সিম্পলি আমরা এখন ডিরেক্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিব। ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে উইদিন এ ফিউ সেকেন্ড। ইট উইল বি ইনস্টল। সো আমরা এরপর সামনে এগোতে পারবো। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখানে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের লিংক। দেন হচ্ছে এটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন লিংক। সো আমরা কি করতে পারবো? এখন ডিরেক্ট এই ডব্লিউপি অ্যাডমিন লিংকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা ডিরেক্ট এখানে লগ ইন করে ফেলবো। দেখুন এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে, সেই ক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার একটা প্লেলিস্ট দেয়া থাকবে, যেখানে আপনারা একদম ওয়ার্ডপ্রেসের ভেরি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। ঠিক আছে, একদম পুরো একটা কোর্স দেয়া আছে।
তাহলে ওইটা থেকে রেখে আপনারা কি করতে পারবেন, একদম ওয়ার্ডপ্রেসের পুরো বিষয়টাই শিখে নিতে পারবেন। অথবা আপনি একেবারে উপরে কর্নারের দিকে, ডান কর্নারের দিকে যে আই বাটনটি রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জেনে আসতে পারেন। প্রথমে কিছু বেসিক সেটআপ করে নিব। বেসিক সেটআপের মধ্যে প্রথমেই আমরা কি করব, স্ক্রিন অপশনসে ক্লিক করে দিব। দেখুন এখানে অনেকগুলো মেসেজ রয়েছে, এগুলো আমরা রাখবো না। সিম্পলি আমি এখান থেকে টিক মার্ক গুলো উঠাই দিচ্ছি যাতে করে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। দেখুন একদম ফাঁকা হয়ে গেছে। ওকে ফাইন। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেটিংসে। সেটিংস থেকে যাব পারমালিঙ্কসে। পারমালিঙ্কসে এসে সিম্পলি আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিব, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের থিমসে যাব। এপিআরএস থেকে থিমসে যাচ্ছি। থিমসে গিয়ে এখানে দেখুন একাধিক থিম ইনস্টল করা আছে। জাস্ট আমি এখানে থিম ডিটেলসে ক্লিক করছি, দেন এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। একটা থিম আছে থাকুক, আমাদের পরবর্তীতে যে মেইন থিমটা আমরা ইনস্টল করে কাজ করব সেটা আমরা একটু পরে দেখছি। এরপর আমরা প্লাগইনসে যাব। কিছু বেসিক প্লাগইন এখানে থাকে যেগুলো আমাদের দরকার নাই, তো আমি কি করব এখন, আকিসমেট অ্যান্টি স্প্যাম এই প্লাগইনটা আমাদের দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। ওকেতে ক্লিক করলাম, দেন হ্যালো রোলটাও দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। চাইলে আপনি জেট ব্যাকআপটা রাখতে পারেন, আবার না চাইলে আপনি এখান থেকে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন, দেন ডিলিট করে দিতে পারেন। একদম ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট পরিবেশ তৈরি করে দেন আমরা কাজ শুরু করব। এরপর আমরা পেজেসে যাই। পেজেসে গিয়ে এখানে দেখুন দুইটা পেজ আছে এক্সট্রা, এগুলো আমাদের দরকার নাই, সো আমি এগুলো ট্রাশ করে দিচ্ছি। ট্রাশ থেকে আপনি চাইলে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। পোস্টে যাই। পোস্টে গিয়ে দেখি যে একটা পোস্ট এখানে আছে, এটা আমাদের দরকার নাই। হ্যাঁ, ট্রাশ করে দিচ্ছি। ট্রাশ থেকে আবার আমরা ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, আমরা বেসিক কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের মেইন কাজ শুরু হবে, অর্থাৎ আমরা যে এই ওয়েবসাইটটি তৈরি করব সেই ওয়েবসাইটের জন্য আমাদের একটা থিম ইনস্টল করতে হবে। আমরা কোনো প্রি ডিফাইন কোনো থিম ইনস্টল করব না, যেহেতু আমরা পুরো সাইটটাকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব একদম ফার্স্ট টু লাস্ট। কোনো কিছুই আমরা কোনো জায়গা থেকে নিব না, কোনো থিম থেকে নিব না। সিম্পলি আমরা একদম হেডার থেকে ফুটার পর্যন্ত প্রত্যেকটা পেজকে আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। তো প্রথমে আমরা একটা থিম ইনস্টল করে নিই। এর জন্য এপিয়ারেন্সে যাচ্ছি, এপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি। থিমসে আসার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাড থিমে ক্লিক করে দিলাম। এলিমেন্টরের যে থিম সেটি হচ্ছে হ্যালো এলিমেন্টর থিম। এই থিমটিকে আমরা এখন ইনস্টল করব, এর জন্য ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে যদি থিমটি না পান সেই ক্ষেত্রে অবশ্যই সার্চ করলেই চলে আসবে। আমি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে থিমটিকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেল। উপরের দিকে একটা মেসেজ চলে আসছে, থ্যাঙ্কস ফর ইনস্টলিং দি হ্যালো থিম, welcome to Hello Theme, a lightweight blank canvas designed to integrate seamlessly with Elementor, the most popular no-code visual website builder. By installing and activating Elementor, you will unlock the power of craft a professional website with advanced features and functionalities. ওকে, আরেকটা বিষয় বলে নিচ্ছি, ভিডিওটি কিন্তু অনেক লম্বা হচ্ছে, লম্বা হবে কারণ আমি একদম একটা ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে কমপ্লিট করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ওই বিষয়টা দেখাচ্ছি। সো ভিডিওটি যদি আপনি একেবারে প্রত্যেকটা পার্ট এবং প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারেন তাহলে আপনি নিজেই কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের উপরে। বিশেষ করে আমি এইটুকু বলতে পারি, একটা ভিডিও থেকে কিন্তু আপনার মোটামুটি ভাবে ভালো একটা এক্সপার্টনেস চলে আসবে। আর যদি প্রিভিয়াস আপনার নলেজ থাকে তাহলে তো আপনি নতুন অনেক কিছু শিখে যাবেন এখান থেকে। আর আমি যে রেফারেন্স গুলো দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে প্রায় 4 থেকে 500-র উপরে ভিডিও অলরেডি আপলোড করা আছে ওয়ার্ডপ্রেসের উপরে। চাইলে আপনি সেই ভিডিওগুলো একটা একটা করে দেখে নিতে পারেন। আশা করি যে আপনাকে প্রিমিয়াম তেমন কোনো কোর্স করা লাগবে না। তারপরেও যদি আপনি চান যে হ্যাঁ আমি একটা প্রিমিয়াম কোর্স করব, কোনো একজন মেন্টরের সান্নিধ্যে থেকে আমি একটা কোর্স করব, সেই ক্ষেত্রে আমাদের today-freelancing.com এর যে একটি কোর্স রয়েছে যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন উইথ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আপনি চমৎকার চমৎকার কাজ করতে পারবেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের সাথে ম্যাচ করে। সেই বিষয়গুলো কিন্তু ওই কোর্সে আমি দেখিয়েছি। আমি এবং ফয়সাল ভাই দুজন মিলে আমরা কোর্সটা তৈরি করেছি। তো ওই কোর্সটির প্রাইস হচ্ছে 9,990 টাকা, বাট বর্তমানে আমরা একটা বিশাল ডিসকাউন্টে কোর্সটি সেল করতেছি। সেটা হচ্ছে 90% ডিসকাউন্ট দিচ্ছি, যেখানে আপনি মাত্র 999 টাকা দিয়ে কোর্সটি পারচেস করতে পারবেন। তো এটা অবশ্যই সীমিত সময়ের জন্য। আমরা এখন কি করব, এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করব। এখান থেকে জাস্ট ইনস্টল এলিমেন্টরে ক্লিক করে দিচ্ছি। ওকে, এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। হওয়ার পর দেন আমাদেরকে একটা উইজেট দিয়েছে, যেটা হচ্ছে এলিমেন্টর সেটআপ।
আপনি চাইলে এখানে স্টার্ট সেটআপ শুরু করতে পারেন, সেটআপটা চাইলে স্কিপ করতে পারেন। আমি স্টার্ট সেটআপ করে সেটআপটা করছি। এখানে আপনাকে লগ ইন করতে হবে, অথবা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যে জন্য আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, সিম্পলি এখানে সাইন ইন করছি। সাইন ইন আমি ইমেইল দিয়ে করছি। ওকে, আমি সাইন ইন বাটনে ক্লিক করে সাইন ইন করে নিচ্ছি। আমার একটা 6 ডিজিট কোড গেছে আমার জিমেইলে, সো আমি জিমেইলটাকে ওপেন করে নিই। রিমাইন্ডার থেকে এইমাত্র আমার এই কোডটি চলে আসছে। আমি সিম্পলি কোডটিকে কপি করছি, কপি করে কন্ট্রোল সি চেপে এখন কোডটিকে দিয়ে দিব হচ্ছে এইখানে, কন্ট্রোল ভি চলে যাচ্ছে। এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে, ভেরিফাই হয়ে গেল। ব্যাস, এখন আমাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, কানেক্টেড হয়ে গেছে। এখন এলিভেট ইউর ওয়েবসাইট উইথ অ্যাডিশনাল প্রো ফিচার্স, আমরা প্রো ফিচার্সে যাচ্ছি না, সিম্পলি আমি এখান থেকে এটাকে স্কিপ করছি। দেন এটাকে স্কিপ করছি, স্কিপ করে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এলিমেন্টর ক্যানভাসে নিয়ে আসছে, যেখানে এডিটিং ক্যানভাস, আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি। দেন এটা আর সেভ করছি না, সিম্পলি এখানে পাবলিশ করতে পারি, বাট আমি এখানে পাবলিশও করছি না। আমি চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডটার লিঙ্কটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত। সো আমি এখানে ব্যাক স্পেসে চেপে দেন ইন্টারপ্রেস করছি, চলে আসলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখন আমাদের কাজ হচ্ছে, আমি দেখি একটু আমাদের ওয়েবসাইটের বর্তমান লুকটা কেমন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের বর্তমান লুক। আসলে একদম মানে ওয়েবসাইটের মতো লাগতেছে না, জাস্ট কিছু লেখা, কিছু টাইটেল, এমন কিছু একটা বিষয় আছে। বাট এই জিনিসটাকে, এই ব্ল্যাঙ্ক জিনিসটাকে আমরা ডিজাইন করতে করতে কোথায় নিয়ে আসবো, একদম কেমন একটা ডিজাইন করে ফেলবো। তো আসুন শুরু করা যাক আমাদের ডিজাইন পার্ট। প্রথমে আমাদের প্ল্যান করতে হবে কি কি। প্রথমে আমাদের প্ল্যান করতে হবে সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ আমাদেরকে হেডার এবং ফুটারটাকে আগে ডিজাইন করব, দেন বডি পার্টটা ডিজাইন করব। তো হেডার এবং ফুটার ডিজাইন করার জন্য আমাদের চমৎকার আরো একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, যেটা হচ্ছে ফরমালি, বাট নতুন ভাবে এটার নাম পরিবর্তন করা হয়েছে, যেটার নাম হচ্ছে আলটিমেট অ্যাডন্স। হ্যাঁ, আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর। বাই দ্য ওয়ে, আমি জাস্ট হেডার এন্ড, আচ্ছা হেডার, জাস্ট হেডার লিখলাম, এতটুকু লিখে চলে আসার কথা, আসে নাই। হেডার এন্ড ফুটার এইটুকু লিখলাম। এই দেখতে পাচ্ছি আমাদের প্লাগইনটা আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর। আপনি আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর লিখলেই একদম প্রথমে চলে আসবে। বাই দ্য ওয়ে, ফরমালি এলিমেন্টর এন্ড হেডার ফুটার বিল্ডার খুবই চমৎকার এবং খুবই ভালো একটা প্লাগইন, যেটা 2+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, বুঝতেই পারতেছেন, এবং সবই হচ্ছে 5 স্টার রিভিউ এবং রেগুলারলি আপডেট হয়। সো আপনি নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন। আমি ইনস্টল বাটনে ক্লিক করছি, কিবোর্ড বাটনে ক্লিক করছি। আমাদের কিছু সেটআপ করতে বলতেছে, বাট আমি সেটআপ গুলো করবো না, সিম্পলি আমি এক্সিট গাইডেড সেটআপ এখানে ক্লিক করে দিলাম। আপনি চাইলে দেখতে পারেন যে এখানে কিছু উইজেটস এর যে ব্যাপারগুলো আছে, কি কি উইজেট আপনি ফ্রিতে পাচ্ছেন, এই উইজেট গুলো কিন্তু আপনি নিশ্চিন্তে ফ্রিতে ইউজ করতে পারতেছেন। আর বাকি যা যা আছে, হিউজ পরিমাণ উইজেট আছে, যেগুলো আপনাকে প্রিমিয়াম ভার্সনটা কিনলেই শুধুমাত্র আপনি সেগুলো পাবেন, আমাদের ফ্রি দিয়ে চলে যাবে। সো আমাদের আর প্রিমিয়ামটা দরকার নাই। ওকে, আমরা তাহলে এখন হেডার ফুটার বিল্ডার, মানে হেডার এবং ফুটার তৈরি করার জন্য রেডি। বাট তার আগে আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে পেজগুলো থাকবে ওয়েবসাইটে, সেই পেজগুলো তৈরি করে ফেলবো। কি কি পেজ থাকবে, হোম পেজ, অ্যাবাউট আস, সার্ভিস, প্রজেক্ট এবং কন্ট্যাক্ট আস, এই কয়েকটা পেজ। ওকে, তো আমরা পেজগুলো আগে তৈরি করে নিই। আমরা চলে যাব এখন ড্যাশবোর্ডে, এখান থেকে পেজেসে যাব, অল পেজেসে যাব। এখানে দেখতে পাচ্ছি কোনো পেজ, একটা পেজ আছে যেটা হচ্ছে বাই ডিফল্ট চলে আসছে এলিমেন্টর থেকে, দরকার নাই, ট্রাশ করে দিচ্ছি। ওকে, ট্রাশ থেকে আমরা এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। ফাইন, এখন আমরা অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পর আমরা এখানে নতুন পেজ তৈরি করতে পারবো। সিম্পলি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখানে অ্যাড টাইটেলে লিখে দিচ্ছি হোম। হোম লেখার পর আমাদের কাজ হচ্ছে এই পেজ অপশন থেকে ডিফল্ট টেমপ্লেট রয়েছে, ডিফল্ট টেমপ্লেটটাকে পরিবর্তন করে আমরা এলিমেন্টর ফুল উইডথ সিলেক্ট করে দিব। ক্লিক করলাম, দেন পাবলিশ করছি। ওকে, এগেইন পাবলিশ করছি। ফাইন, আমরা হোম পেজ তৈরি করে ফেললাম। এখন আমরা আবার এইখানে ক্লিক করে চলে যাব কোথায়, ড্যাশবোর্ডে, আবার দেন অ্যাড পেজে ক্লিক করব। আমরা এটাকে একটু সংক্ষিপ্ত করতে পারি, কিভাবে সেটা, ধরুন এই যে 3 ডট এখানে রয়েছে, এখানে ক্লিক করে দিব, দেন ফুল স্ক্রিন মোডটাকে অন করে দিব, সরি অফ করে দিব, তাহলে আমাদের আর বারবার এখানে ক্লিক করে যেতে হবে না। এরপর আমাদের কি পেজ, এরপর আমরা কি পেজ তৈরি করব, অ্যাবাউট আস, অ্যাবাউট আস।
দেন ডিফল্ট টেমপ্লেটটাকে আমরা চেঞ্জ করে এলিমেন্টের ফুল উইডথ করে দিচ্ছি, পাবলিশ করছি, দেন আবার পাবলিশ করছি। এরপর আমরা আরো একটা পেজ তৈরি করব। সিম্পলি এখান থেকে আমরা অ্যাড পেজে ক্লিক করব। এরপরে পেজটা হবে হচ্ছে গিয়ে সার্ভিসেস, প্রজেক্টস, দেন কন্ট্যাক্ট আস, পাবলিশ। আপনারা কিন্তু কোনো অংশ স্কিপ করবেন না, হ্যাঁ, বারবার বলছি কোনো অংশ স্কিপ করবেন না, কারণ একটা পরিপূর্ণ প্রজেক্ট আপনি ইউটিউবে খুঁজে পাবেন না যে আপনাকে একদম ধরে ধরে একদম ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এইভাবে দেখাইছে, ঠিক আছে? সো এটা একটা মাস্টার ভিডিও হচ্ছে, আপনারা একদম পুরো ভিডিওটা কমপ্লিটলি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, দেন আমরা আবারও অ্যাড পেজে ক্লিক করছি এবং কন্ট্যাক্ট আস পেজটাকে তৈরি করে নিচ্ছি। কন্ট্যাক্ট আস, এরপর ডিফল্ট টেমপ্লেটকে আমরা পরিবর্তন করে এলিমেন্টের ফুল উইডথ করে দিচ্ছি, পাবলিশ করছি, পাবলিশ। ফাইন, তাহলে আমাদের যে কয়েকটা পেজ তৈরি করা দরকার সেই পেজগুলো অলরেডি তৈরি করে ফেললাম। আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে প্রজেক্টের বাজেটটা কত, আহ সেইটা আমি একটু বলে দিচ্ছি। এটা আসলে একদম ভিডিওর লাস্টের দিকে বলবো আপনাদের জন্য একটু। তো প্রজেক্টের বাজেটটা আমি ভিডিওর যে কোনো জায়গায় বলতে পারি, সো এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ। পুরো ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে আপনি জেনে নেবেন যে আসলে প্রজেক্টের বাজেট কত ছিল। তো আমরা যদি এখন আবার ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমরা যে হোম পেজটা তৈরি করেছি সেই হোম পেজটাকে আমরা হোম পেজ হিসেবে ধরাই দিই। কিভাবে ধরা দিতে পারি বা কিভাবে আমরা অ্যাড করতে পারি, সেটার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসে, সেটিংস থেকে যেতে হবে রিডিং এ ক্লিক করলাম। দেন এখান থেকে এ স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করতে হবে। দেন এখানে হোম পেজ হিসেবে আমরা হোম পেজটাকে সিলেক্ট করে দিব, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমি হোম পেজে একটু রিফ্রেশ করি, দেখুন কিছুটা পরিবর্তন আসছে, নিচের অংশটা চলে গেছে, বাট এখন কিন্তু একটা হেডার এবং ফুটার দুইটা লুক চলে আসছে। ওকে, এখন হেডার এবং ফুটার তৈরি করব আলাদা করে। কিভাবে তৈরি করব? এর জন্য আমাদেরকে ইউএই, এটা কিন্তু আসলে আবার ইউনাইটেড আরব এমিরেটস না, ঠিক আছে? এটা হচ্ছে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টর প্লাগইনের একটা অপশন। ওকে, আমরা এখানে চার পাঁচটা অপশন দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড, দেন হচ্ছে হেডার এন্ড ফুটার, উইজেটস, সেটিংস, গেট হেল্প। আমাদের এত কিছু দরকার নাই, সিম্পলি আমাদের দরকার হচ্ছে হেডার এন্ড ফুটার। আমি হেডার এন্ড ফুটারে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কোনো হেডার এন্ড ফুটার তৈরি করা নাই, সো আমরা কি করব? অ্যাড নিউতে ক্লিক করব যে কোনো একটা হেডার অথবা ফুটার তৈরি করার জন্য। দেন এখানে একটা টাইটেল দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি হেডার, দিয়ে দেন এখানে সিলেক্ট অপশন, টাইপ অফ টেমপ্লেট আমাদেরকে হেডার টেমপ্লেট হিসেবে তৈরি করতে হবে। হেডার সিলেক্ট করলাম, দেন এখানে ডিসপ্লে অন কোথায় কোথায় শো করবে, আমি এন্টায়ার ওয়েবসাইট, সমস্ত ওয়েবসাইটে শো করবে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেন ইউজার রোলসটা হবে অল সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টের ফুল উইডথ সিলেক্ট করে দিলাম, পাবলিশ। আমরা হেডার তৈরি করে ফেলছি। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। ফুটারটাকেও আমরা তৈরি করে নিই। এখানে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি ফুটার, দেন এখানে টাইপ অফ টেমপ্লেট অবশ্যই ফুটার সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে এখানে ডিসপ্লে অন এন্টায়ার ওয়েবসাইট, দেন সিলেক্ট অল সিলেক্ট করে দিলাম। দেন ডিফল্ট টেমপ্লেট আমরা এখান থেকে এলিমেন্টের ফুল উইডথ সিলেক্ট করে দিলাম, পাবলিশ করছি। হয়ে গেল আমাদের হেডার এন্ড ফুটার। কোথায় পাবো? এই যে এখানে হেডার এন্ড ফুটারে ক্লিক করছি, দেখুন হেডার এবং ফুটার দুইটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যদি হেডারটা তৈরি করতে চাই, এইটাকে আমরা রাইট বাটনে ক্লিক করছি, এডিটের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক এনে নিউ ট্যাবে ক্লিক করলাম। এখানে নতুন একটা ট্যাবে এসে আমরা আবার এখানে চলে আসছি। সিম্পলি আমরা যদি হেডার তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে দিতে হবে। আমরা খুব শীঘ্রই এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। এই হচ্ছে আমাদের এলিমেন্টর ক্যানভাস, যেখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে যে কোনো ধরনের ডিজাইন করে ফেলবো। ওকে, এখানে আমাদের এটা দরকার নাই, কেটে দিচ্ছি। এটাও দরকার নাই, কেটে দিচ্ছি। এখানে গট ইট সিলেক্ট করলাম। দেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে হেডারটা তৈরি করব। তাহলে আমরা একবার হেডারটা দেখে নেই। এখানে টপ বার রয়েছে একটা, দেন নিচে হচ্ছে গিয়ে মেইন মেনু বার। সো আমরা এই দুইটা অংশে বিভক্ত করে আমরা হেডারটাকে তৈরি করব। এর জন্য চলে যাই আমরা আবার হেডার বিল্ডারে। এই যে এখানে দেখুন প্লাস সাইন রয়েছে, আপনি প্লাস সাইনে ক্লিক করে দিবেন। দেন এখানে ফ্ল্যাক্স বক্স সিলেক্ট করবেন। দেন এখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, এই অংশটা বা এই সেকশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ক্লিক করবেন। অবশ্যই আপনি যখন এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন, প্রতিবারই যখন কোনো সেকশন নেবেন, মাস্ট বি ওই সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার শব্দ থেকে বুঝতে পারতেছেন যে এটা কোনো কিছু ধারণ করে, হ্যাঁ। অর্থাৎ আপনি যদি উইদাউট কন্টেইনার, আমি যদি কন্টেইনারটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিয়ে দেন এখানে কোনো একটা ফিচার নিয়ে আসি, দেখুন আমি হেডিং নিয়ে আসলাম।
দেখুন এটা কিন্তু এক পাশে চলে যাচ্ছে, আমি চাইলে এটার সেন্টারে নিয়ে আসতে পারবো না। আমি স্টাইলে যাই, যদি আমি এখানে এটা সেন্টার অ্যালাইন সিলেক্ট করি, যাচ্ছে না সেন্টারে। বুঝতে পারছেন, এক জায়গায় স্থির থাকতেছে, আমি যেখানে নিতে চাই না কেন যাচ্ছে না কোথাও। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, প্লাসে ক্লিক করছি, এই যে কন্টেইনার এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটার ভিতরে এনে রাখলাম। দেন আমি যদি এখন হেডারটাকে নিয়ে আসি, এখন আমি এটাকে সেন্টারে নিতে চাই, নিতে পারবো। আমি এখন এটাকে রাইটে নিতে চাই, নিতে পারবো। আমি যা খুশি তা এখন করতে পারবো। ঠিক আছে, কারণ এটা একটা কন্টেইনারের ভিতরে আছে। কন্টেইনার বলতে যেমন আপনি একটা ড্রামের ভিতরে যদি কোনো কিছু রাখেন, সেটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ওই কন্টেইনারের ভিতরে যে কোনো জায়গায় আপনি সেটাকে বসাতে পারবেন বা রাখতে পারবেন। আমি হেডিংটাকে কেটে দিচ্ছি। তো প্রথমেই আমরা যেহেতু হেডিংটাকে দেখালাম, ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে এনে বসাতে পারতেছি। যে কোনো ফিচারকে আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এনে বসাতে পারতেছি। এটা কিন্তু ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার এলিমেন্টর। ঠিক আছে, দেখুন অনেক অনেক উইজেট কিন্তু এখানে রয়েছে, ইউজ পরিমাণ উইজেট আছে। আপনি চাইলে আরো অন্যান্য প্লাগইন গুলো ইউজ করে, যেমন আপনি যদি প্রো প্লাগইনটা ইউজ করেন, তাহলে এখানে দেখুন অনেকগুলো তালা লাগানো জিনিস আছে। এগুলো তো অবশ্যই অন্য অন্য বিষয় থেকে আসছে, বাট এই যে এগুলো হচ্ছে আপনার এলিমেন্টার প্রো এর ব্যাপার। হ্যাঁ, যে প্রো, আপনি যদি প্রো ইউজ করেন তাহলে কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন না, আদারওয়াইজ ইউজ করতে পারবেন না। ওকে, আমরা প্রো প্লাগইনটাও পরবর্তী ইনস্টল করব। ইনস্টল করে সেখানে আমাদের কিছু কাজ আছে, সেগুলোর জন্য ইনস্টল করতে হবে, বাট এখন করছি না। এখন আমরা যেহেতু ফ্রিতেই হেডার এবং ফুটারটা বিল্ড করে ফেলতে পারতেছি, সো আমরা এখন আর ওইদিকে যাচ্ছি না। ওকে, তো হেডারের প্রথমেই আমাদেরকে টপ বার হেডার, যে টপ হেডার যেটা রয়েছে সেটা আমাদেরকে নিতে হবে। অলরেডি নিয়ে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে নাম্বার গুলো দিব। কিভাবে দিতে পারি? প্লাসে ক্লিক করছি, এখানে আমরা আইকন লিখবো, আইকন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইকন লিস্ট। ড্রাগ এন্ড ড্রপ করে আমরা আইকন লিস্টে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটা হচ্ছে কি একটার নিচে একটা আসতেছে, ঠিক এইভাবে আমরা এটাকে এখন ইনলাইন করে দিব। ইনলাইনে চলে আসছে। ইনলাইন করে দেওয়ার পর এটাকে আমরা একেবারে লাস্টে দিয়ে দিব, লাস্টে চলে গেছে। হ্যাঁ, দেন আমরা আবার একটি কন্টেন্টে যাব। কন্টেন্টে এসে এখানে দেখুন একটা, দুইটা, তিনটা। তো আমরা প্রথমেই এই দুইটাকে ক্রস করে দিচ্ছি, প্রথমটাকে রাখছি এখানে, এটাকে এক্সপান্ড করছি, ক্লিক করলে এক্সপান্ড হয়ে যাচ্ছে। দেন যে নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার গুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমি প্রথম নাম্বারটাকে কপি করছি কন্ট্রোল সি চেপে। দেন এখানে টেক্সটের জায়গায় এসে এনে বসাই দিলাম। ফাইন, চলে আসছে দেখুন নাম্বারটা। আইকন, তাহলে আইকনটা আমাদেরকে সিমিলার আইকন নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে গিয়ে ফোন। জাস্ট এখানে আমি ক্লিক করে ফোন লিখছি, এই হচ্ছে আইকনটা, ইনসার্ট করছি, দেখুন আইকন চলে আসছে। সিম্পলি আমি এখন এটাকে ডুপ্লিকেট করব, তাহলে দেখুন এই যে পাশাপাশি দুইটা চলে আসছে। দেন আমি এখান থেকে পরবর্তী যে নাম্বারটা রয়েছে এটাকে আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি চেপে, কপি করে দেন এটাকে এক্সপান্ড করছি, এখানে নাম্বারটা বসাই দিলাম। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, এই নাম্বারগুলো কিন্তু এখানে ক্লিকেবল, অর্থাৎ আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ফোন থেকে ক্লিক করলে ডিরেক্ট ফোন ডায়াল প্যাডে চলে যাবে। বাট পিসিতে তো আর সেটার অপশন নাই। জাস্ট সিম্পলি এখানে আপনি এই নাম্বারে ক্লিক করলে দেখুন এটা কিন্তু চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু চলে যাচ্ছে, মানে কল যাওয়ার যে ডায়াল প্যাড সেখানে চলে যায়। ওকে ফাইন, এখন আমি ওই বিষয়টা এখানে সেট আপ করবো। কিভাবে করতে পারি? এটাকে আমি এক্সপান্ড করছি প্রথমটাকে। দেন এখানে দেখুন লিংক রয়েছে, লিংকের এখানে এসে লিখবো আমি TEL, দেন কোলন দিব। দিয়ে আমি যে নাম্বার রয়েছে সেই নাম্বারটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এখন দেখুন এই যে মাউস পয়েন্টার নিয়ে গেলে এই কর্নারে একটু খেয়াল করবেন, জাস্ট এই যে নাম্বারটা কিন্তু এখানে কর্নারে শো করছে। সেম ওয়েতে আমি এটাকেও করছি, এটাকে আমি কপি করে নিলাম কন্ট্রোল সি, এই নাম্বারটাকে কপি করে এখানে সেম ওয়েতে আমি TEL লিখে কলন দিয়ে চলে আসছে। এখানে দেখুন মাউস পয়েন্টার নিয়ে আসলে কল যাওয়ার মতো অপশন চলে আসছে। আমরা এইটুকু করে ফেললাম। এখন আমাদেরকে কালার কম্বিনেশন করতে হবে। কালার কম্বিনেশনের ক্ষেত্রে এখানে যে কালারটা আছে এই কালারটা আমাদেরকে কপি করে নিতে হবে। কালারটা যদি আমি কপি করতে চাই, চাইলে আপনি কালার পিকার দিয়ে নিতে পারেন। আমি আপাতত এখান থেকে কালার জিলা দিয়ে নিচ্ছি। কালার জিলাতে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে কালার জিলা হচ্ছে একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, আপনি মজিলা ফায়ারফক্সে পাবেন। এই এক্সটেনশনটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন, তাহলেই আপনি কালার পিক করতে পারবেন। সিম্পলি আমি ধরেন এই কালারটা তো নিব, কালারের উপরে এসে মাউস ক্লিক করে দিলাম। ফাইন, কালার কোড এটা, কালার কোডটা কপি হয়ে গেছে। এখন আমরা কালার কোডটা বসাবো, কোথায় নিয়ে বসাবো? এই যে ধরুন আমি স্টাইলে যাব, উপর থেকে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আইকনে যাব,
আইকনের এইখানে যে এইখানে এসে আমি কালারে ক্লিক করব, দেন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এই কালারটাকে চাইলে গ্লোবাল করে ফেলতে পারি। এখান থেকে ক্রিয়েট নিউ গ্লোবাল কালার এখানে ক্লিক করলাম, দেন এখানে আপনি চাইলে কালারের নেমটা দিয়ে দিতে পারেন, যেমন ধরুন আপনি দিলেন হচ্ছে অরেঞ্জ কালার। দেন ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে গ্লোবাল কালার পেয়ে যাবেন। সিম্পলি এখানে ক্লিক করলে দেখুন যে কালারটা এখানে গ্লোবাল হয়ে গেছে। আপনি ওয়ান ক্লিকেই কালারটা জাস্ট সেট করে দিতে পারবেন। ওকে, আর দেখুন এখানে কিন্তু এটা ট্রান্সপারেন্ট এবং লেখাগুলো হোয়াইট আছে, বাট আমি আপাতত হোয়াইট করছি না, এটা পরে করব যখন আমরা ট্রান্সপারেন্ট করব। এখন এটা ট্রান্সপারেন্ট নাই, সো আমি এটা পরে করছি। এখন আসেন আমরা এই যে পরবর্তী হেডারটি রয়েছে এই হেডারটি কাজ করব। তো এটা করার জন্য আমরা আবার প্লাসে ক্লিক করব, দেন ফ্ল্যাক্স বক্সে ক্লিক করব, দেন এখান থেকে সেকশন নিব, প্লাসে ক্লিক করব, দেন আবার কন্টেইনার নিব। এই কন্টেইনারটাকে আমি 3 বার ডুপ্লিকেট করব, একবার, দুইবার। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি এটাকে একটু সাইজটা কমাই দিব। এখানে ধরেন আমি সাইজ দিচ্ছি 40% বা একটু বাড়াই দিই। আমি কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করছি, ধরুন আমি 50% রাখছি। দেন এটার যেটা আছে যে সাইজটা আছে এটা কমাই দিই, এটাকে আমি আপাতত ধরেন 40% করে দিচ্ছি। হয়ে গেল। এখন এখানে আমি লোগো বসাবো, তো লোগোর একটা ইমেজ বসাবো। এই ইমেজ উইজেটটা নিয়ে আসলাম বা মডিউলটা নিয়ে আসলাম। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করে এখানে কি আছে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে কি মেনু আছে, সো আমরা মেনু নিয়ে আসবো। এখানে আমি লিখছি নেভিগেশন, NAVI, জাস্ট নেভিগেশন লিখলাম। এটা আমি এই নেভিগেশনটা ইউজ করছি, যেটা হচ্ছে UAE মানে আলটিমেট অ্যাডন্স ফর এলিমেন্টারি যে নেভিগেশন আছে, সেই নেভিগেশন মেনুটা আমি এখানে ইউজ করছি। এরপর আমি প্লাসে ক্লিক করছি, দেখি এখানে আর কি আছে। এখানে আছে হচ্ছে আপনার গুগল ট্রান্সলেটর, যে ট্রান্সলেটরের মাধ্যমে আমরা ওয়েবসাইটকে ওয়ান ক্লিকে ট্রান্সলেট করে ফেলতে পারি। তো এটা আমরা একটু পরে করছি। তার জন্য এখানে আমরা কি করব, শর্টকাট দিয়ে নিয়ে আসবো, বাট একটা প্লাগইন ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি। এখানে প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে এখানে আমি লিখছি শর্টকাট, SHORT শর্ট। আমি যে শর্টকাটটাকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এটা এখানে বসাই দিলাম। এখন দেখেন এটা একরকম লাগছে, এটা উপরের দিকে চলে গেছে, এটা উপরের দিকে চলে গেছে। এগুলো আমরা সবগুলোকে এখন সেন্টার অ্যালাইন করবো। এই যে দেখুন এখানে সেন্টার। দেন এই কলামটাকে ধরছি, এটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। এই কলামটাকে ধরছি, এটাকেও সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ফাইন। আমি যদি ইমেজটাকে আরেকটু ছোট করে দিই, তাহলে কিন্তু দেখবেন যে এটার প্রশস্ততা কমে আসবে, কারণ ইমেজের মধ্যে যতটুকু কন্টেইন আছে ততটুকুই ধরতেছে। ততটুকুই কিন্তু উপর থেকে নিচে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখন আমরা পুরো সেকশনটাকে, উপরের সেকশনটাকে এই কাজটা করা হয় না, এটা করে নিই। অ্যাডভান্সডে যাব, দেন এখানে কিছু বাই ডিফল্ট প্যাডিং থাকে, সেই প্যাডিংটাকে আমি বাদ দিয়ে দিব। দেখুন প্যাডিং চলে গেছে। এটাকে আমরা এই কাজটা করব, অ্যাডভান্সডে যাব, প্যাডিংটাকে আমি জাস্ট ক্লিক করলে দেখবেন যে প্যাডিং চলে গেছে। ওকে, আমি যতটুকু কাজ করেছি এটাকে এখন পাবলিশ করব, এজন্য পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। এখন আসেন আমরা ট্রান্সলেটরটাকে প্রথমে নিয়ে আসি। ট্রান্সলেটরটাকে নিয়ে আসার জন্য আমি একটু ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমি একটা প্লাগইন ইনস্টল করব, প্লাগইনসে যাচ্ছি, দেন অ্যাড প্লাগইনে যাচ্ছি। এখান থেকে আমি লিখছি জি ট্রান্সলেট। এই হচ্ছে প্লাগইনটি, ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট। এটা অলমোস্ট 8 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করছি এবং অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। ওকে, জি ট্রান্সলেট প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। সেটিংসে চলে যাই। সেটিংসে আসার পর দেখুন বর্তমানে এইভাবে শো করতেছে, অনেকগুলো ভাষা এখানে সিলেক্ট করা আছে, বাট আমরা এইভাবে রাখবো না। আমরা রাখবো হচ্ছে ফ্ল্যাগস উইথ ল্যাঙ্গুয়েজ কোড। হ্যাঁ, উইজেট লুকটা হবে এই যে এরকম। ব্যাস আমাদের এইটুকুই কাজ এখানে। এরপর নিচে গিয়ে আমরা ভাষা সিলেক্ট করে দিব। অ্যারাবিক থাকবে, চাইনিজটা উঠাই দিই, দেন ডাচ উঠাই দিই, ইংলিশ থাকবে, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, রাশিয়ান, পর্তুগিজ, অ্যান্ড হচ্ছে স্প্যানিশ। এগুলো বাই ডিফল্ট থাকে, এগুলো আমি উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি এখান থেকে দেখুন এই যে জি ট্রান্সলেট শর্টকাট ক্যান বি ইউজড এনি হোয়ার অন ইউর ওয়েবসাইট। আপনি যে কোনো জায়গায় এই শর্টকাটটা ইউজ করতে পারেন। আমি শর্টকাটটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা এখন এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে চলে আসি, এখানে এসে সিম্পলি আমি শর্টকাটটা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখন শো করবে না, কারণ হচ্ছে আমাদেরকে একবার রিফ্রেশ করতে হবে, তাহলে আমাদের ব্যাক এন্ডে যে কাজগুলো করে আসলাম সেগুলোর ইফেক্টটা সামনে পড়বে। ও আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের কথা আসলে আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না, তারপরে বলে নিলাম যাতে করে আপনাদের একটু স্মরণ হয় যে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিয়ে
অন্তত আমার সাথে কানেক্ট থাকার মতো একটা অবস্থা তৈরি করা। ওকে, আমরা চলে যাই এখন আমাদের আচ্ছা, পাবলিশ করি, একবার পাবলিশ করে সিম্পলি এটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এখানে শো করবে না, বাট ফ্রন্ট এন্ডে ঠিকই শো করবে। কিরকম আসেন একটু দেখি, আমরা একটু ফ্রন্ট এন্ডটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ। দেখুন এই যে আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের হেডারটা চলে আসছে। এখন আমাদের মেনুটা এখানে বসাইতে হবে। আচ্ছা, একটা কাজ করি, আমাদের এই যে লোগোটা আছে, লোগোটাকে এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে আমি লোগোটা নিয়ে আসি। সেভ করছি, দেন লোগোটা বসাই দিব। লোগোর এখানে ক্লিক করছি, দেন ইমেজে ক্লিক করছি, লোডসে ক্লিক করছি, সিলেক্টে ক্লিক করছি, দেন হচ্ছে এই যে লোগো, এটাকে আমি জাস্ট নিয়ে আসতেছি, সিলেক্ট করছি। ওকে, লোগো চলে আসছে। ফাইন, লোগো চলে আসার পর এখন আমাদের সাইটটা কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগবে। আমি জাস্ট এখানে রিফ্রেশ করছি, দেখুন এই যে লোগো চলে আসছে। এখন আমাদের এখানে মেনুটা নিয়ে আসতে হবে। তো মেনুটাকে কিভাবে নিয়ে আসতে পারি? মেনুটা নিয়ে আসার জন্য আমাদের মেনু তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? আমরা চলে যাব ড্যাশবোর্ডে, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে গিয়ে মেনুসে। তাহলে একটা নতুন মেনু তৈরি করতে হয় কিভাবে, আসুন আমরা দেখি। আমি ভুলে কাস্টমাইজে চলে আসছি, আমি এখান থেকে কেটে দিচ্ছি, দেন আবার এপিএনএস যাচ্ছি, দেন হচ্ছে কি মেনুসে যাচ্ছি। ওকে, এখানে আমাদের কোনো মেনু তৈরি করা নাই। সিম্পলি প্রথম মেনুটা আমাদের তৈরি করতে হবে। এখানে মেনু নেম দিতে হবে। আমি নেম দিচ্ছি মেইন মেনু, দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করছি। ওকে, ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর এখন আমাদের ভিউ অলে যেতে হবে। এখানে পেজেস থেকে, হ্যাঁ, পেজেস অপশন থেকে আমরা যে পেজগুলো এখানে নিয়ে আসবো সেগুলো এখানে সিলেক্ট করে দিলাম। অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, চলে আসছে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আসটাকে ড্রাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসি, দেন প্রজেক্টস নিচে নিয়ে আসি, সার্ভিসটাকে উপরে নিয়ে যাই। ব্যাস হয়ে গেল। সেভ মেনুতে ক্লিক করছি। এখন আমরা এইখানে আবার হেডার এলিমেন্টের চলে আসলাম। আচ্ছা, আমাদেরকে মেনুটা সিলেক্ট করতে হবে। এখন মেনু সিলেক্ট করতে গিয়ে দেখি যে এখানে দেয়ার আর নো মেনুস ইন ইউর সাইট, গো টু দি মেনু স্ক্রিন টু ক্রিয়েট ওয়ান। আমরা অলরেডি ক্রিয়েট করে আসছি, বাট এটা এখানে ইফেক্ট হয় নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে? একবার রিফ্রেশ করতে হবে। অবশ্যই রিফ্রেশ করার আগে আপনাকে পাবলিশ করে নিতে হবে। Fine, এই যে দেখুন অটোমেটিক এখন নিয়ে নিয়েছে, মেনুটা চলে আসছে। তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটের মেনুটা আর এই মেনুটার মধ্যে কিন্তু তেমন পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট এটাকে আমরা এখন কি করব? সেন্টার অ্যালাইন করে দিব। হ্যাঁ, এখানে আমরা কি করব? যে এখানে ক্লিক করছি, স্টাইলে যাচ্ছি, দেন স্টাইলে নাই, এটা মনে হয় হচ্ছে গিয়ে লেআউটে, এই যে দেখুন সেন্টার, বাস সেন্টারে দিয়ে দিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এটা আমরা একটু পরেই করছি, ট্রান্সপারেন্টের কাজটা। হ্যাঁ, পাবলিশ করে নেই, বা এটার যে আরো কিছু স্টাইলিং এর কাজ আছে এগুলো আমরা করব, পরে করব। এটা রেখে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা দেখুন এখানে আমরা যদি এখানে আসি, মানে ওয়েবসাইটে আসি, দেখুন এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে হাতের মতো একটা সাইন আসতেছে, অর্থাৎ ক্লিক করলে এটা ক্লিকেবল হচ্ছে। বাট এখানে কিন্তু এই ক্লিকেবলটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদেরকে একটা লিঙ্ক ইউজ করতে হবে এখানে। এই যে লিঙ্ক অপশন, এখান থেকে নান আছে, আমরা কাস্টম ইউআরএল সিলেক্ট করব, দেন আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে এখানে বসাই দিলে, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, দেন এখানে এসে বসাই দিলাম। এখন কিন্তু এই যে মাউস পয়েন্টার হাতের মতো চলে আসছে। পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমাদের হেডারের কাজ অলমোস্ট এইখানে কমপ্লিট, বাট আমাদের কিছু ট্রান্সপারেন্ট এবং কিছু টাইপোগ্রাফির কাজ আছে। আচ্ছা, আমি টাইপোগ্রাফির কাজও শেষ করে নিই। টাইপোগ্রাফির কাজ যদি আমাদের কালারটা হোয়াইট করতে হবে, বাট আমি হোয়াইট এখন আপাতত করছি না, আমি যখন ট্রান্সপারেন্ট করব তখন করব। ফাইন, তাহলে আমাদের এটার সাইজটা মেবি 18 পিক্সেলের মতো হবে। দেন হচ্ছে গিয়ে এখানে একটা কালার আছে, এই কালারটা আমাদেরকে কপি করতে হবে। আমি কালার কোডটা এখান থেকে কালার জেলা দিয়ে কপি করে নিচ্ছি। সিম্পলি এখানে মাউসটা রাখলে আমি এখান থেকে নিতে পারতেছি। ওকে, কালার কোড কপি হয়ে গেছে। আমরা এই কালারটা অ্যাক্টিভে আছে এবং হোভারে আছে। সো আমরা আবার চলে যাই এখানে, এখান থেকে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা যে কাজটি করব, মেইন মেনু ড্রপ ডাউন, এটা না, আমাদেরকে স্টাইলে এসে, হ্যাঁ, হোভারে আসতে হবে। আচ্ছা, নর্মাল কালারটা আমরা এক কাজ করি, নর্মাল কালারটা ব্ল্যাক করে দিই, একদম পুরা ব্ল্যাক করে দিই। তো নর্মাল কালারটাকে আমি একদম ব্ল্যাক কালার করে দিচ্ছি, যেটা ওয়েবসাইটে আছে, এবং এটাকে আমি একটা গ্লোবাল কালার হিসেবে নিচ্ছি। যে প্লাসে ক্লিক করে দিলাম, এটাকে ব্ল্যাক লিখে দিচ্ছি, ব্ল্যাক কালার লিখে দেন ক্রিয়েটে ক্লিক করছি। আমাদের একটা গ্লোবাল কালার তৈরি হয়ে গেছে। দেখুন একটু খেয়াল করে, যে এখানে গ্লোবাল কালারটাও চলে আসছে। তারপর এখানে আমরা হোভারে দেখি যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা না, আমরা কালার নিব হচ্ছে গিয়ে যে হোভারে যাচ্ছি, হোভারের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ভি চেপে এই কালারটা চেঞ্জ করে দিলাম। দেখুন এই যে চেঞ্জ হয়ে গেছে।
এরপর অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করে দিচ্ছি সিম্পলি এখান থেকে এখন আমি এক কাজ করি কালারটা আবার দিচ্ছি দিয়ে এটাকে গ্লোবাল সিলেক্ট করে দিচ্ছি এটা দিচ্ছি গ্রিন কালার ক্রিয়েট করে দিলাম ফাইন এর পরবর্তীতে যখন আমরা কালার সিলেক্ট করব তখন আমাদেরকে আর খুঁজতে হবে না কালার কোড সিম্পলি ডিরেক্ট এখানে ক্লিক করি আমরা সিলেক্ট করে দিলেই পারবো ফাইন এরপর আমাদের ফন্ট সাইজটাকে একটু বাড়াতে হবে ফন্ট সাইজ বাড়াবো কোথা থেকে ফন্ট সাইজ বাড়াবো হচ্ছে আমরা টাইপোগ্রাফি থেকে যে টাইপোগ্রাফিতে চলে আসলাম চাইলে আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন আমি এখানে ফন্ট সাইজটাকে 18 পিক্সেল করে দিচ্ছি ব্যাস হয়ে গেল হ্যাঁ হয়ে গেল ওকে পাবলিশ করছি ওকে আমরা তাহলে হেডারটা কমপ্লিট করলাম এখন চলে যাব ফুটারে ফুটারটাকে আমরা কিভাবে করতে পারি এর জন্য আমরা চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে দেন ইউএই থেকে আমরা আবার হেডার এন্ড ফুটার বিল্ডারে যাব এইখান থেকে ফুটারটাকে সিলেক্ট করে দিব মানে ফুটারটাকে আমরা এডিট করব এর জন্য রাইট বাটনে ক্লিক করছি ওপেন লিংক এনে নিউ ট্যাবে ক্লিক করে নতুন একটা ট্যাবে নিয়ে নিলাম ফাইন এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিব ওকে আমরা এখন নিচে এখন ফুটারটা তৈরি করব ক্লাসে ক্লিক করছি দেন ফ্ল্যাক্স বক্সে ক্লিক করছি সিম্পলি আমরা এখান থেকে সেকশন নিয়ে নিলাম ক্লাসে ক্লিক করছি আমাদের ফুটারটা একটু একবার দেখে নিই হ্যাঁ কেমন হবে আমি একটু নিচের দিকে চলে যাই এই হচ্ছে ফুটার ফুটারের মধ্যে দেখুন আমরা এই পেজটাকে আমরা এই সেকশনটা কিন্তু ফুটারে রাখবো বাট এখন করছি না এটা আমরা পরে করব আমরা সিম্পলি নিচের যে অংশটা আছে এটা করব ওকে তো এর জন্য প্রথমেই আমরা ফুটারে চলে যাই যাওয়ার পর এখানে কয়টা কয়টা কলাম হবে চারটা 1 2 3 4টা কলাম হবে সো আমরা 4টা কলাম নিয়ে নিচ্ছি এখানে প্লাসে ক্লিক করছি কন্টেনার নিলাম কন্টেনার নিয়ে আমি এখান থেকে আবার প্লাসে ক্লিক করে ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট দেন ডুপ্লিকেট 4টা কলাম হয়ে গেল দেখুন কলামগুলো কিন্তু দেখতে অনেকটা ছোট ছোট মনে হচ্ছে কেন কারণ আমাদের ওয়েবসাইট আছে আমি একটু পাবলিশ করে নিই আমাদের ওয়েবসাইটের যে লেআউটটা একটু খেয়াল করেন অনেকটা পথ এই যে এখান থেকে এই পর্যন্ত অলমোস্ট 1400 পিক্সেল আমাদের বাই ডিফল্ট যে এলিমেন্টর যে লেআউটটা দিয়েছে সেটা কতটুকু সেটা মেবি 1100 পিক্সেলের বেশি হবে না সো আমাদের একটু লেআউটটা ঠিক করতে হবে লেআউট আপনি চাইলে এই যে এখান থেকে ঠিক করতে পারেন যে সাইট সেটিংস এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে গেলে এই যে দেখুন লেআউটটাকে আমি এক্সপ্যান্ড দেখুন 1140 পিক্সেল আছে এটাকে আমরা একটু বাড়াই নিচ্ছি কত পিক্সেল রাখবো 1300 1400 হ্যাঁ 1400 পিক্সেল রাখছি দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম এখন দেখুন এটা কিন্তু আগের চেয়ে একটু কিছুটা এক্সপান্ড হয়েছে অনেকটা পথ দিয়েছে আমরা প্রথমে এখানে একটা ইমেজ নিয়ে আসি যেখানে লোগোটা থাকবে দেন এটার নিচে প্লাসে ক্লিক করছি টেক্সট এডিটর দিয়ে দিলাম ফাইন দেখে নিই আমাদের হেডারটা ফুটারটা কিরকম আছে ঠিক এরকমই আছে আমি একটু ইমেজটা সেভ সেভ ইমেজে ক্লিক করে আমি এটাকে সেভ করে নিচ্ছি সিম্পলি আমি এখানে ইমেজের উপর আচ্ছা এটা এটার নিচে আসবে চলে আসছে আমি ইমেজে ক্লিক করছি দেন আপলোড ফাইল সিলেক্ট ফাইলস ওকে ইমেজটাকে দিয়ে দিলাম লোগোটা দিয়ে দিলাম দেন এখানে যে লেখাটা থাকবে সেই লেখাটা আমি এখান থেকে কপি করে নেই কন্ট্রোল সি ক্লিক করলাম সিম্পলি এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম চলে আসছে ওকে দেন আমরা এখন আবার প্লাসে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি এই সার্ভিসেস অপশন গুলো রয়েছে এগুলো আমরা কিভাবে এইভাবে ডিজাইন করতে পারি তার একটা কাজ করি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু কপি করে নিই এখান থেকে কালার জেলা নিচ্ছি দেন যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমি কালারটা কপি করে নিতে পারবো এখানে ক্লিক করলাম দেন চলে যাচ্ছি ফুটারে এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে স্টাইলে যাচ্ছি স্টাইলে গিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করলাম এখান থেকে কালারটা আমি এখান থেকে কালার কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম কালার চলে আসছে ওকে আবার আমি অ্যাডভান্সডে যাব অ্যাডভান্সডে গিয়ে প্যাডিংটাকে ছেড়ে দিলাম মানে প্যাডিংটাকে 0 করে দিলাম এখন আমি টপে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি ধরুন 40 পিক্সেল দেন বটমে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 40 পিক্সেল ফাইন এখন আবার প্লাসে ক্লিক করছি এখানে এখানে ক্লিক করে আমি এই যে এই মেনুটা কিভাবে তৈরি করতে পারি তার আগে উপরে সার্ভিসেস একটা হেডিং রয়েছে হেডিংটা আমরা এই যে হেডিংটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে রেখে দিলাম দেন এখানে লিখে দিচ্ছি সার্ভিসেস SERVICES সার্ভিসেস এটার কালার ডিরেক্ট আমরা হোয়াইট কালার করে দিব এই যে টেক্সট কালার আমি এখান থেকে এই যে একেবারে হোয়াইট কালার করে দিচ্ছি হ্যাঁ এটাকে আমি গ্লোবাল সিলেক্ট করে নিই প্লাসে ক্লিক করি এটাকে হোয়াইট লিখে দিচ্ছি হোয়াইট দেন ক্রিয়েট ওকে
এটার সাইজ পরিবর্তন করা লাগবে। এখানে কত সাইজ আছে দেখি, এটা মেবি 18 পিক্সেলের মতো আছে। সো আমি সাইজটাকে ছোট করে দিই। এটা কোথা থেকে করব, স্টাইলে যাব, দেন টাইপোগ্রাফিতে যাব, এটার সাইজটাকে আমি 18 পিক্সেল করে দিলাম। বেশ ছোট হয়ে গেছে, এটার সাইজটাকে আরো বাড়াইতে হবে, 24 পিক্সেল করে দিলাম। ওকে, ফাইন। প্লাসে ক্লিক করছি। এখন আমাদেরকে এখানে আইকন নিয়ে আসতে হবে, আইকন লিস্ট। ড্রাগ এন্ড ড্রপ করে সার্ভিস নিচে এনে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আমি একটু ট্যাবটাকে নিয়ে আসছি কাছাকাছি। আমি জাস্ট আপাতত আপনাদেরকে ডিজাইনটা করে দেখাই। এগুলো আসলে যা যা আছে জাস্ট কপি পেস্ট করে বসাবেন। হুম তো এখানে দেখুন একটা আইকন রয়েছে, এবং আইকনের যখন আমরা আইকনটাকে হোভার করছি, তখন কিন্তু আইকনটা হোয়াইট হয়ে যাচ্ছে এবং এইটার কালার চেঞ্জ হচ্ছে। আবার যখন আইকন মানে মাউস পয়েন্টারটা সরাই ফেলতেছি, তখন লেখাটা হচ্ছে আপনার হোয়াইট এবং এই কালারটা হচ্ছে গিয়ে ভিন্ন। তো এটা কিভাবে আমরা করতে পারি, এর জন্য আমরা আবার ফুটারে চলে যাই। এখানে আমরা স্টাইলে যাই, স্টাইলে গিয়ে আইকনের কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিই। কি দিব, এই যে এই কালারটা দিয়ে দিলাম। নর্মালি যে কালারটা থাকে এখানে, হ্যাঁ এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, এখানে আইটেমসে যাই, দেন আইকনটাকে পুরো পরিবর্তন করে নিই। লিখছি অ্যারো, অ্যারো লিখে সার্চ করব। এই যে আইকনটা এটাই আছে, ইনসার্টে ক্লিক করছি, দেখুন আইকনটা চলে আসছে। দেন আমি এখানে লিখে দিচ্ছি আপাতত স্টিল ফেব্রিকেশন, STEEL, স্টিল ফেব্রিকেশন। ওকে, বাকিগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। একটা ডিজাইন করব, বাকিগুলো জাস্ট কপি পেস্ট করে দিব। তাহলে আমাদের স্টাইলে যাই, আবার টেক্সটে যাই, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিলাম, চলে আসছে। এখন হোভারের কাজ আমাদের। হোভারের আগে আমরা একটা কাজ করি, আইকনের সাইজটা একটু বড় করে দিই। আইকনের সাইজটা বেশ ছোট, 24 পিক্সেল করে দিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, 22 পিক্সেল করে দিলাম। ওকে, আর এটার ফন্ট সাইজটা আরেকটু বাড়াতে হবে, বিশেষ করে আপনার টেক্সটের ফন্ট সাইজটা। টেক্সটে যেতে হবে, টেক্সটে যাই, টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট সাইজটা এখানে 16 পিক্সেল করে দিচ্ছি। ওকে, 16 বা 18 পিক্সেল, 16 পিক্সেল থাকুক। ওকে, কন্টেন্টে যাচ্ছি, দেন এটাকে আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট, 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 ফাইন। এতগুলো ডুপ্লিকেট করলাম, দেখুন একদম লেগে আছে, তাই না? এবং এখানে হোভার করলে কোনো ইফেক্ট হচ্ছে না। আমরা স্টাইলে যাই, আইকনে যাই, আইকনের হোভার কালার, এই যে হোভারে আসলাম, হোভারে এসে কালারটা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট। অর্থাৎ যখন হোভার করবো তখন কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপর আমরা টেক্সটে যাই, টেক্সটের কালারটা আমরা হোভার কালার, এই যে এখানে দেখুন হোভারে সিলেক্ট করলাম, দেন হচ্ছে হোভার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা দেখুন এখন কিন্তু ওইটার মতো সেম টু সেম ডিজাইন হয়ে গেছে। এখন আমাদেরকে এই লিস্টে আসতে হবে, লিস্টের একটা স্পেস দিতে হবে, একটা থেকে আরেকটা দূরত্ব এখানে বাড়াইতে হবে, যেমনটা এখানে আছে। হুম যেমনটা এখানে আছে। আমাদের আইকনটা একটু বড় হয়ে গেছে, আইকনের সাইজটা একটু ছোট করে দিই, 22 না, আমাদের আইকনের সাইজটা 18 পিক্সেল রাখছি। তো এইভাবেই মেইনলি এই ডিজাইনটা আমরা করতে পারি। আমরা যদি এখানে আর একটু কপি পেস্ট করি, ধরুন আমাদের এখানে এতগুলা রইলো, দেন সেম জিনিসটাকে আমি এখন কি করবো, ওই যে সার্ভিসেস, এটাকে ডুপ্লিকেট করি, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে এনে বসাই দিই। এরপর এটাকে ডুপ্লিকেট করি, ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে এনে এখানে এটা নিচে বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। আমরা ডিজাইন করে ফেললাম দুইটা। এরপর এই পাশে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, আমরা কন্ট্যাক্ট আসটাও ডিজাইন করে ফেলি। এর জন্য আমি আহ, এর জন্য আমি প্রথমেই এই সার্ভিসেসটাকে ডুপ্লিকেট করব, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এটা নিচে এনে বসাই দিলাম, দেন এখানে আমি লিখে দিচ্ছি কন্ট্যাক্ট আস, CONTACT, কন্ট্যাক্ট আস, হয়ে গেল। দেন এর নিচে আমরা কি নিয়ে আসবো, একটা প্লাসে ক্লিক করছি, আইকন, দেন এখান থেকে আইকন লিস্টটাকে নিয়ে আসি। আইকন লিস্টের মধ্যে প্রথমেই আমি এই দুইটা কেটে দিচ্ছি, এই দুইটা কেটে দিয়ে প্রথমে কি থাকবে একটু দেখে নিই। প্রথমেই নাম্বারটা থাকবে, আমি নাম্বারটাকে এখান থেকে রিকোয়েস্ট করা যাবে কিনা, আচ্ছা যাই হোক, কপি করে নিলাম। কপি করে নিয়ে আহ, এখানে বসাই দিলাম। দেন এখানে আমি সার্চ করছি আইকন, ফোন লিখে ফোন আইকনটা নিয়ে আসতেছি, ইনসার্ট করছি, এটা করলাম। করার পর এখানে আমরা একটু স্টাইলিং এ চেঞ্জ করে নিই, এখানে হোয়াইট কালার আছে, নর্মালি হোয়াইট কালার,
হ্যাঁ, হোভারে কিছু নাই। দেন এটার কালার হচ্ছে কি গ্রিন কালার, মানে আইকনের কালারটা হচ্ছে গ্রিন কালার। স্টাইলে যাই, আমরা আইকনে যাই, আইকনের কালারটাকে গ্রিন কালার করে দিচ্ছি, হয়ে গেল গ্রিন কালার। দেন হচ্ছে গিয়ে টেক্সটের কালারটাকে আমরা এখান থেকে সিম্পলি হোয়াইট করে দিচ্ছি, হয়ে গেল হোয়াইট। দেন আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে, ফন্টের সাইজটাকে এখানে আমি 24 পিক্সেল করে দিচ্ছি, বেশ বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই 22, 20 পিক্সেল আনা, দেখে নিচ্ছি। হ্যাঁ, 20 পিক্সেল আনা, সো আমি 20 পিক্সেল রাখছি। এরপর ফন্ট আইকনের সাইজটাকে একটু বড় করে দিই, আইকনের সাইজটা এখানে 24, 20, আচ্ছা একটু বড় রাখি, 24 পিক্সেল করে দিলাম, ফাইন। এরপর আমরা এখানে যদি একটু দেখি, আমাদের রয়েছে ইমেল আইডি, দেন হচ্ছে গিয়ে দেন হচ্ছে কি অ্যাড্রেস। ওকে, তো আমরা ইমেল আইডিটা বসাবো। ইমেল আইডি কিভাবে বসাতে পারি, সিম্পলি আমরা কন্টেন্টে চলে যাই, এটাকে ডুপ্লিকেট করি, এখানে আমরা আইকন চেঞ্জ করে দিই, এখানে আমি সার্চ করছি ইনভেলাপ লিখে, চলে আসছে, এটাকে আমি জাস্ট সিলেক্ট ইনসার্ট করে দিলাম। দেন এখানে আমাদেরকে যে ইমেল আইডি আছে সেটাকে আমি এখান থেকে কপি পেস্ট করে নিব, কন্ট্রোল সি, কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। এরপর আমরা অ্যাড্রেসটাকে নিয়ে আসবো, আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি পেস্ট করার ট্রাই করছি। হ্যাঁ, কন্ট্রোল সি, অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে আমি সিম্পলি এটাকে ডুপ্লিকেট করছি, এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম, এবং এখানে আইকনটা চেঞ্জ করে দিচ্ছি, ম্যাপ আইকন দিব, এমএপি ম্যাপ। ওকে, ম্যাপ আইকন আমি এখানে ইনসার্ট করে দিলাম, চলে আসছে। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, স্পেসটাকে বাড়াইতে হবে, স্পেসটাকে বাড়াইতে হবে মোটামুটি 24 পিক্সেলের মতো স্পেস, বা বেশি হয়ে গেছে অলরেডি 20, বা একটু কমাই দিলে ভালো হয়, 16 পিক্সেল রাখলাম, পাবলিশ করে দিচ্ছি। এখন আমাদের ডিজাইন কি মিলেছে একটু দেখি তো, এক্সপান্ড করি, অলমোস্ট কিন্তু মিলে গেছে। এই লেখার কালারটা আমাদেরকে হোয়াইট করতে হবে। ওকে, আমি টেক্সটটা সিলেক্ট করছি, স্টাইলে যাচ্ছি, দেন এখান থেকে এই টেক্সট কালারটাকে আমি হোয়াইট করে দিলাম, হয়ে গেল। অলমোস্ট আমরা কিন্তু এটার মতো ডিজাইন করে ফেলেছি। হ্যাঁ, এখন নিচের এই অংশটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কি আছে, কপিরাইটেড টেক্সটটুকু আছে। তো এটা আমরা কি করতে পারি এখন, এই যে প্লাসে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এখানে একটা সেকশন নিব, প্লাসে ক্লিক করব, কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে আমি এখানে কি করব, এখন প্লাসে ক্লিক করছি, এখানে টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে সেকশনটাকে ধরলাম, স্টাইলে যাই, এটার কালারটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি গ্লোবাল কালার সিলেক্ট করছি, ব্ল্যাক কালার, হয়ে গেল। দেন আমাদের এই ফন্টটাকে সিলেক্ট করতে হবে, ফন্ট সিলেক্ট করে স্টাইলে যাই, স্টাইলে গিয়ে ফন্টের কালারটাকে সিম্পলি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিয়ে আমরা এখন কন্টেন্টে গিয়ে লিখে দিব আমাদের, আমি এক কাজ করি, এখান থেকে কপি করে নিই, কপি পেস্ট করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, এফএম ট্যাগ, এখানে এফএম ট্যাগটা আমি কি করি, উম, এটার মধ্যে আমি একটা লিঙ্ক বসাই দিই, ধরেন আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে দিই, 01768212। হ্যাঁ, আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এই ধরনের কোনো ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস লাগে। ইভেন আপনারা যদি ডোমেন হোস্টিং কিনতে চান আমার মাধ্যমে, বা যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, একটা কাজ করি তো, একটু পাবলিশ করি। হুম, আর এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন করে দিলাম, ব্যাস হয়ে গেল সেন্টার অ্যালাইন, এবং এই কলামটাকে সেন্টার অ্যালাইন করে দিই, ব্যাস হয়ে গেল, পাবলিশ করি। আচ্ছা, আমি আমার ক্লায়েন্টের প্রজেক্টে যে কাজটা মনে হয় বাদ পড়েছে সেটা হচ্ছে, আমি একটু নিচের দিকে যাই, যেহেতু আমি লগ ইন করে আছি, এখানে আমার আসলে লিঙ্কিং করা হয় নাই, আমি এটা লিঙ্কিংটা করে দিচ্ছি, ক্রেডিটটা জাস্ট বোঝানোর জন্য, ডব্লিউপি, সরি ডব্লিউপি না, আমি আসলে এখানে লগ ইন করে আছি কি ক্লায়েন্টের প্রজেক্টে, হ্যাঁ লগ ইন করে আছি। সো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ফুটারটাকে এডিট করব, ফুটারটাকে এডিট করি, ফুটারটাকে এডিট করলাম, এখানে ক্লিক করলাম, সিম্পলি এখানে একটা কাজ বাকি আছে, স্টাইল, সরি স্টাইল না, লেআউট থেকে
সেন্টার লাইন করে দেই। দেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে আমি এই যে এফএম ট্যাগ এইটুকুকে সিলেক্ট করে আমি জাস্ট লিঙ্কিং করে দিচ্ছি আমার নাম্বারটা, +880176812079। ওকে, এখন যে কেউ আমার সাথে এই নাম্বারে ছেলে যোগাযোগ করতে পারবে যে কোনো ধরনের সার্ভিস নেওয়ার জন্য। ওকে, তো এখানে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট এরকম একটা কালার আমরা ওই আমাদের থিম অনুযায়ী করে ফেলবো। এখানে কিভাবে করতে পারি, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে চলে যাচ্ছি স্টাইলে এসে দেখুন লিঙ্ক কালার, হ্যাঁ লিঙ্ক কালারটা চেঞ্জ করে দিব। এটা থাকতেছে না কেন, এফএম ট্যাগ থাকার তো কথা ছিল। জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান টু জিরো। হুম, এবার থাকবে আশা করি, স্টাইলে যাই। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমি কালারটা গ্রিন কালার দিয়ে দিলাম, বাস হয়ে গেল পাবলিশ। ওকে, আমরা হেডার এবং ফুটারের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি আমরা যতটুকু করেছি। এখানে না, আমি যেখানে রিফ্রেশ করছি দেখুন হেডার এবং ফুটার চলে আসছে। হ্যাঁ, তা আমরা এইটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি। বাকি কাজগুলি অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ তো পুরো ওয়েবসাইটে তৈরি করব। আগামী ক্লাসে বা আগামী পার্টে আমরা এই যে বডি পার্ট রয়েছে একদম বডি পার্টটাকে পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করব নেক্সট পার্টে। ওই পার্টে অবশ্যই আপনারা খুব শীঘ্রই ওই ভিডিওটি আসবে। সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও যে সেকশন পরবর্তী যে লেকচার বা পরবর্তী যে ক্লাস রয়েছে সেটাতে সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।